হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা চলে এসেছি জুলজি রিলেটেড আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে যাদের তোমাদের সেমিস্টার 1, 2 অথবা 3-তে আইডিসি অ্যানিম্যাল বায়োলজি বলে এই পেপারটা আছে, ঠিক আছে। আজকে তাদের সিলেবাসের সম্বন্ধে আমরা আলোচনা করব, ঠিক আছে। তো দেখো, আমাদের এই যে পেপারটা আছে আইডিসি অ্যানিম্যাল বায়োলজি বা অনেকে আইডিসি জুলজি বলে থাকো। তো এই পেপারটা টোটাল 50 নম্বরের এক্সাম হয় আর 25 নম্বরের আমাদের প্র্যাকটিক্যাল থাকে। তো টোটাল 75 নম্বরের এই সাবজেক্টের উপর থাকে, ঠিক আছে। তো এবার আমরা সবার প্রথমে হচ্ছে এর যে সিলেবাসটা, সেই সিলেবাসটা আলোচনা করব। তো সবার প্রথমে আমাদের এখানে 5টা ইউনিট আছে। এখানে দেখো লেখাই দেওয়া আছে যে ফুল মার্কস হচ্ছে 50 নম্বরের, যেটা আমাদের থিওরি হাতে লিখতে হবে, ঠিক আছে। ইউনিট 1 আছে আমাদের অ্যানিম্যাল ডাইভার্সিটি, যেখানে আমাদের অ্যানিম্যাল কিংডমের যে যতগুলো ফাইলাম ছিল সমস্ত ফাইলাম তাদের এক্সাম্পল পড়তে হবে এবং ক্যারেক্টার্স গুলো পড়তে হবে, ঠিক আছে। এইগুলো যাদের আমাদের 12-এ বায়োলজি ছিল, 12-এ নয় 11-এ যাদের বায়োলজি ছিল তাদের কাছে একদম পরিচিত যে আমরা এই ফাইলাম গুলো অবশ্যই পড়েছি। পরিফেরা, নিডেরিয়া, টিনোফোরা, প্ল্যাটিহেলমিনথিস, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, ইকানোডার্মাটা, কর্ডাটা। এখানে এই চ্যাপ্টারটাকে পড়ার একটা মাত্র হচ্ছে প্রত্যেকটা যে ফাইলাম আছে তাদের 2 কি 3টে করে ক্যারেক্টার আর এক্সাম্পল, ব্যাস এইটুকু, আর কিচ্ছু পড়া নেই এই ইউনিটটা থেকে। পরের ইউনিট যেটা আমাদের হচ্ছে জেনেটিক্স থেকে দিয়েছে। জেনেটিক্সের মধ্যে সবার প্রথমে আমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে আমাদের ইনহেরিটেন্স দিয়েছে। ইনহেরিটেন্স খুব চেনা একটা টপিক। ইনহেরিটেন্স আর হচ্ছে মেন্ডেলের যে প্রিন্সিপাল গুলো দিয়েছে, মেন্ডেল প্রিন্সিপাল আর ইনহেরিটেন্স দিয়েছে। তারপর হচ্ছে আমাদের লিঙ্কেজ কি, রিকম্বিনেশন এর বেসিক কনসেপ্টটুকু পড়তে হবে। তারপর হচ্ছে সেক্স ডিটারমিনেশন মানে লিঙ্গ নির্ধারণটা পড়তে হবে। আর কার রেফারেন্সে সেটা ড্রসোফিলা, ঠিক আছে। ড্রসোফিলা একটা মৌমাছি, তার রেফারেন্সে আমাদের লিঙ্গ নির্ধারণটা পড়তে হবে। আর 4 নম্বর দিয়েছে ক্রোমোজোমাল অ্যাবরেশন, মানে হচ্ছে যে ক্রোমোজোমাল যে ডিসঅর্ডার গুলো আছে সেইগুলো পড়তে হবে, মিউটেশন, তারপর হচ্ছে কোথাও ডিএনএ পোর্শন মিসিং, তো সেই অ্যাব্রিভিয়েশন গুলো আমাদের পড়তে হবে। আচ্ছা, স্ট্রাকচার গুলো পড়তে হবে এবং নিউমেরিক্যালও পড়তে হবে আমাদের, ঠিক আছে। এই হচ্ছে জেনেটিক্স পোর্শন দিয়েছে। আচ্ছা, 3 নম্বর তোমাদের যেটা আছে সেটা হচ্ছে বায়োডাইভার্সিটি এন্ড ওয়াইল্ড লাইফ, মানে হচ্ছে জীববৈচিত্র্য। তো জীববৈচিত্র্য আমরা ছোট থেকেই জানি যে কি, সেগুলো হচ্ছে যে ওই বিভিন্ন বন্য প্রাণী অথবা যে গাছ আছে তো সেইগুলোকে সংরক্ষণ করা, ঠিক আছে। তাদেরকে প্রিজার্ভ করে রাখা অথবা কনজারভেশন করে রাখাকে আমরা বায়োডাইভার্সিটি বলছি। তো এখানেও সে একই দিয়েছে, আমাদের সবার প্রথমে বায়োডাইভার্সিটি ডেফিনেশন আর টাইপস পড়ে নিতে হবে। তারপরে হচ্ছে বায়োডাইভার্সিটি যেটা হচ্ছে ইনসিটু। ইনসিটু মানে আমরা জানি যে উদ্ভিদকে তার নিজের পরিবেশে সংরক্ষণ করা, আর এক্সিটু মানে হচ্ছে বাইরে কোথাও গিয়ে তাকে সংরক্ষণ করা। তো তারপর যে কনজারভেশনের প্রায়োরিটি গুলো পড়তে হবে। এছাড়াও কনজারভেশন করার যে অন্যান্য পদ্ধতি বা জায়গা বলি, যেগুলো হটস্পট বা মেগা ডাইভার্সিটি অথবা হচ্ছে সেন্সিটিভ ইকোসিস্টেম, এই 3টে কিন্তু আমাদের পড়তে হবে প্রায়োরিটির মধ্যে। ওকে, এরপর যেটা পড়তে হবে সেটা হচ্ছে ইন্ডিজিনাস নলেজ অ্যান্ড পিবিআর, যেটা হচ্ছে নেচারের সাথে আমাদের যে হিউম্যানের রিলেশনশিপ সেটা নিয়ে বেসিক কনসেপ্টটুকু আমাদের জেনে রাখতে হবে, ঠিক আছে। তো বায়োডাইভার্সিটির মধ্যে এই 5টা টপিকই দিয়েছে। আচ্ছা, তারপরে দেখো ভেক্টরস আছে। ইনসেক্ট ভেক্টর মানে হচ্ছে কি কি ইনসেক্ট কোন কোন রোগের ভেক্টর হিসেবে কাজ করে, যেমন ম্যালেরিয়ার জন্য মশা ভেক্টর হিসেবে কাজ করে। সেরকম একইভাবে যে এখানে আমাদের সিলেবাসে যে সমস্ত মানে ডিজিজের নাম দিয়েছে, তো তাদের কোন কোন ইনসেক্ট গুলো ভেক্টর হিসেবে কাজ করে সেটা পড়তে হবে। সবার প্রথমে তো আমাদের জানতে হবে যে ভেক্টর বা বাহক বলতে কি বোঝো, যেটা হচ্ছে কনসেপ্ট অফ ভেক্টর বলতে বুঝতে হবে। তারপরে আমাদের বায়োলজিক্যাল ভেক্টর কি, আর যে মেকানিক্যাল ভেক্টর বলতে আমরা কি বুঝি সেটার এক্সাম্পল পড়তে হবে। তারপরে বিভিন্ন আমাদের ডিজিজ, যেমন ম্যালেরিয়া একটা ডিজিজ আছে, তারপরে আরো দেখবে ডিজিজ আছে। তো সেই ডিজিজ গুলো সাইকেল পড়তে হবে যে কিভাবে ইনসেক্ট থেকে আমাদের মানুষের শরীরে আসছে, আবার মানুষের শরীর থেকে ইনসেক্টের শরীরে হচ্ছে। তো এই ডিজিজের যে সাইকেল, সেটা সাইকেলটা গুলো পড়তে হবে। আচ্ছা, এখানে দিয়ে দিয়েছে মেজর ভেক্টর হচ্ছে মসকিউটো, মানে বেশি যে বাহক সেটা যে বাহক হিসেবে কাজ করে সেটা হচ্ছে মসকিউটো। তার মধ্যে হচ্ছে অ্যানোফিলিস আর হচ্ছে এডিস এসপি পড়তে হবে। এছাড়া হচ্ছে আর একটা হচ্ছে স্যান্ড ফ্লাই পড়তে হবে, মানে স্যান্ড ফ্লাই মাছি, ঠিক আছে। স্যান্ড ফ্লাই মানে মাছি। তো এদের মেজর ভেক্টরস, এদের সম্বন্ধে পড়তে হবে যে মসকিউটো কি কি রোগের ভেক্টর হিসেবে কাজ করছে, তাদের সাইকেলটা পড়তে হবে। এদিকে স্যান্ড ফ্লাই কি কি রোগের করছে বাহক হিসেবে কাজ করতে, তাদের লাইফ সাইকেল পড়তে হবে। আর কন্ট্রোল মেজার মানে সেই রোগটাকে আমরা কি করে প্রতিরোধ করবো সেটাও পড়তে হবে। এরপর যেটা আছে আমাদের ল্যাবরেটরি টেকনিক্স, মানে হচ্ছে আমরা ল্যাবরেটরিতে কি করে কাজ করবো, যেমন মাইক্রোস্কোপের যে বেসিক্স কাজটা করতে হবে। প্রিন্সিপাল ক্লোরোমেট্রি,
ক্লোরোমেট্রির অ্যাপ্লিকেশন পড়বো, কি মানে হচ্ছে ক্লোরোমেট্রি আমরা কোথায় ইউজ করবো, ঠিক আছে। হ্যাঁ, তারপর 3 নম্বরে যেটা আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে প্রিন্সিপাল অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ আল্ট্রা সেন্ট্রিফিউগেশন পড়তে হবে। প্রিন্সিপাল কাজ আর অ্যাপ্লিকেশন মানে কোথায় ব্যবহার করব আমরা আল্ট্রাফিউগেশনটা। তো এই ছিল আমাদের 5টা ইউনিট যেটা আমাদের আইডিসির আন্ডারে আছে। এই 5টা ইউনিটের পরীক্ষা হবে। আর এখানে হচ্ছে প্র্যাকটিক্যাল তোমাদের আছে। প্র্যাকটিক্যাল তোমরা যে মানে কলেজের টিচারের অবশ্যই প্র্যাকটিক্যাল করবে। 25 মার্কসের তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম হয়। এবার আসা যাক যে টপিকে, তোমরা অনেকেই আগের আমাদের অনার্সের ভিডিওতে কমেন্ট করেছো যে আইডিসির জন্য সাজেশন দিতে। তো বলে রাখি, আইডিসি সাবজেক্টের কোনো রকম কিন্তু সাজেশন হয় না, যেহেতু আইডিসি এর কোয়েশ্চেনটা ইউনিভার্সিটি তৈরি করে না। এই কোয়েশ্চেনটা প্রত্যেকটা কলেজ তাদের নিজেদের মতো করে নিজেদের কলেজের জন্য তৈরি করে রাখে। তো সেক্ষেত্রে আমি কোনো সাজেশন দিলে সেটা তোমার কলেজে যে মিলবে এটার কোনো মানে নয়। তাই আইডিসি সেরকম কোনো চাপের সাবজেক্ট নয়, এটা মাইনর বা মেজর সাবজেক্ট নয় যে এত চাপ নিতে হবে। আইডিসির জন্য সিম্পল যে সাজেশনটা আমি তোমাদের দেবো সেটা হচ্ছে, তোমরা তোমাদের নিজেদের কলেজে যে ম্যাডাম বা স্যার ক্লাস করাচ্ছে তার ক্লাস করো, এবং ম্যাডাম এবং স্যারেরা ওনারা বলে দেন যে কি কি পড়তে হবে, তো সেই অনুযায়ী সেইগুলোই পড়ে চলো। কোনো চাপ নেই, আইডিসিতে তোমরা ভালো ভালো মার্কস পাবে, কারণ আইডিসিতে এমনি ছেলেমেয়েরা 50-এর মধ্যে 48-45 পেয়ে যায়, ঠিক আছে। তো আমি তোমাদের ওটাই বলবো, যারা আমাকে লিখেছিলে যে আইডিসির জন্য সাজেশন দাও, হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলে, তো তাদের বলছে আইডিসি সাজেশন হয় না, তোমরা তোমাদের কলেজের যে ম্যাডাম বা স্যার ক্লাস নিয়েছেন ক্লাস করিয়েছেন তো সেইগুলোই জাস্ট ফলো করো, তাহলেই হবে। ব্যাস এইটুকুই।